দিছি আর দিরো হয় নাই তো বন্ধুরা নমস্কার, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ভালো যা যায়। তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমরাও ভালো আছি। তো আমি আবার এসে পড়ছি এই যে সবজি খাইতে, কপি দেখতে এসে পড়ছি। দেখছি আজকে দেখে যাই কয়টা ভালো আছে কয়টা না ভালো আছে, তাহলে ওইভাবে নিতে হইব। যেগুলো একটু খারাপ হয়ে গেলে তাহলে নিয়ে রান্না করে খাইতে হইব, আর যেগুলো ভালো একটু রাখতে হইব। একদিন তো খাইলে চলবো না, খাওয়ার লাগবো প্রতিদিনই। একদিন তো খাওয়ার কোনোই নেই, খেতে থাকলে নিয়ে নিয়ে খাওয়ান যায়। আর ব্যাগটি একদিনে উঠিয়ে তুললে ফুরিয়ে যায় না। তো দেখতে আইসি, তো চলেন। এই যে কপি খেতে এসে পড়ছি। কপি মোটামুটি ভালোই রয়েছে। বাবা কপি কেটে নিছে না, এটা খাইছি, উষ্টা খাইছি। এই যে ফুরিয়ে গেছে গা প্রায়। আর এই পাশে আছে এই যে কপি নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন কপিগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে এটা এখানে খাইতে হইব। আবার সরিষা পাইকে আইছে, লুকটুক নইলে হেসে মতো লাগবো। সব উঠে বেরছাই নে। আর ওই পাশে ওই যে এই যে আলু উঠে গেছে। আলু ভালো না, এটা তোর খেতে রাখুন যাবে না, উঠাইতে হইব। না উঠাইলে আরো মানে হইব, ক্ষতি হইব। না উঠাইলে আরো ক্ষতি হইব, লাভ আর হইব না। নিয়ে নাও ছোট, তাও বাজা টাজা খাওয়ান যাবো। আর কি করার, যেহেতু আশা করে বুনছিলাম হইলো না, না হইলে তো কিছু করার নেই। সব কপালে দোষ। কপালে যেটি আছে সেটি চেপাম, কপালে না থাকলে তার পাওয়া যাবে না। আমাকে কপালই নেই, এই বছর ভাগ্যই ভালো না। আমাকে তো কর্মকরণ আর এই খিরাই গাছে অনেক ফুল ধরছে, মানে ফুলের পরবর্তীতে যে কি হইব ওটা ঠিক জানি না। গাছ আর ফুল তো সুন্দর দেখা যায়, মানে ধরবো নাকি এটাও বুঝিনি। তে আলু টালু উঠাই বানছি। খিরাই ক্ষেত, আলু ক্ষেত ভালো মোটামুটি হয়েছে, কিন্তু কোনোটাই বেশি লাভ পাম নাই। বছর লসের কারণ হয়েছে কি, আমাগো সংসারে যে কোনো একটা দুর্ঘটনা পানছে। যেহেতু এটা যদি আপনি না খুলে বলি আপনারা বুঝবেনও না, আর আমাগো শুধু গালি দিবেন। মৃত্যু যে প্রথম আসলো আমাগো বাড়িতে বউয়ে প্রথম যে আসলো, অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। এত কিছু তো বলুম না, হালকা পাতলা বলে দিমু। যাইতো লিটন বাড়িতে থেকে গেল গা। এর আগে অনেক ভিডিওর মধ্যে সবাই তো এই অষ্টমেশা ইউটিউব আছে, সবার চ্যানেলই আপনারা যান, সবাই দেখেন কি শুনেন। এর আগেও বলছে যে লিটন গো একটা কাহিনী আছে, ওরা হাসপাতাল করছিল। হাসপাতাল যে করছিল মৃত্যুগো বাড়ির সাথে হাসপাতাল করছিল। আমরা বলছি ভালোবাসা করে বিয়ে করব, বিয়ে যে করব, কিন্তু আমাগো ধর্মে না, অন্য একটা ধর্মে। বলে যে করুক, ওর যে ভালো লাগে। তে ধর্ম তো একই, আর কি সৃষ্টিকর্তা ভগবান আল্লাহ সব একই। এটা কিন্তু দুইটা না, যে আল্লাহ হেই ভগবান, যে ভগবান হেই আল্লাহ। যে সৃষ্টি করে হেও আল্লাহ, যে হলো হিন্দু ধর্ম পালন করে ভগবান হেও হে এক সৃষ্টিকর্তাই। তাহলে সৃষ্টিকর্তা একই, তার মানে আমরা কইলাম একই। মানুষ শুধু কি, মানুষের ভুল দুইটা, ডাক দুইটা মানে আমরা কই ভগবান আল্লাহ, এতটুকুই। আর কোনো কিছু পার্থক্য নেই। পার্থক্যের মধ্যে কি, সামনে এই আর কি পাশে একটা দেওয়াল সৃষ্টি আছে। দেওয়াল সৃষ্টি মানে আল্লাহ আর ভগবান, এই দেওয়ালটা আর কিছুই নেই। যে ভালোবাসা করে পছন্দ করছে, বিয়ে করুক, আমাকে তাতে কোনো সমস্যা নেই। ওর বাবা সব মেনে নিছে, তো মেনে নিছে ভালো। বাড়িতে আসলো, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছি। আমরাও সে সময় বয়স কম, অল্প বয়স। কৃষ্ণ ভক্ত, নূপুর আর আমাকে সুমিত্রা লিটন একটু বড় আর কি। তে ভালো বাড়িতে আসলো। আমার শ্বশুর এই মৃত্যুরে খুব ভালোবাসতো, কিন্তু হ্যাঁ করে আগের যুগের মানুষ
কিন্তু তাও আমার শ্বশুর ওই ধর্ম নয় কোনো দিন দ্বিধাবিদ করতো না, ধর্ম তো ধর্মই। এই যে আশেপাশে দেখেন সবাই করে, শুধু আমরা 3 ঘর হিন্দু সম্প্রদায় আছি, কিন্তু 3 ঘর আছি আর সব করে আমাকে মুসলিম কান্ট্রি, কিন্তু আমরা কেন থাকতে পারি, কেন আমরা আছি ভালোভাবে, তাগো ভালোবাসা পেয়ে আমরা। তারা আমাকে যে কী পরিমাণ আদর ভালোবাসা দেয়, কিন্তু আমাকে ওই এই ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু তারা আমাকে অনেক ভালোবাসি। আমরা কোনো জায়গায় যে এই যে গেছে, এই যে তো সুমন দাদা গো বাড়িতে গনে গেছে গা কয়েকজন, আমাকে বলে কি তোমরা যাইবে, বলে না আমরা যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এই জায়গায় আমাকে থাকার ইচ্ছে, আমাকে এই জায়গায় ভালো লাগে, এই জায়গায় নিজের মন মতো চলি, যেহেতু কোনো আমাকে কোনো বিপদ নেই, কোনো কিছু নেই, তাই আমরা যাইতে চাই না। বলে যাইবে তোমরা কোন কারণে, আমাকে যে এত ভালোবাসে, ওই যে প্রথমেই বললাম, কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। চারোদিকে কিন্তু মুসলিম, সামনে হয়েছে হিন্দু, মাঝখানে, সামনে না এটা ভুল করলাম, কিন্তু মাঝখানে আমরা 2 ঘর হিন্দু, কিন্তু আমাকে অতটুক ভালোবাসা দেয়। এই যে রাস্তাঘাটে চলি, যদি আমরা রাত্রিতে কোনো বিপদে পড়ি, বলে রাত 10টা কি 8টা, কইব বৌদি আপনারা কই গেছিলেন, বলে গেছিলাম অমুক জায়গায়, একটু রাত হয়েছে, কই তাহলে চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। এই পরিমাণ আমাকে ভালোবাসি, আমাকে খুব ভালোবাসে। তাহলে লিটন বিয়ে করে নিয়ে এলো, কিন্তু এই জায়গায় তাহলে কেমন ভালো বুঝেন, একটা মুসলমান মেয়ে একটা হিন্দুর ছেলে বিয়ে করে নিয়ে আহে, এই জায়গায় বাস করে একে পরে 11 বছর, তাহলে তারা কেমন মানুষ আপনারাই বলতে পারেন, আপনারাই বুঝতে পারেন। তাহলে এইভাবে আমরা ভালোবাসায় আমাকে জায়গাটা থাকি কি পেই, সবার ভালোবাসা পেই। তো নিয়ে আইসে ভালো, বেশ কথা। তে মিতুরে বললাম, বলে তে আইসো আমাকে, ভালো কথা আইসো, তোমার মন হয়েছে আইসো, তুমি লিটন রে আমার বাড়ির ছেলে ভালোবাসো, আইসো, ওর হাত ধরে আইসো, কিন্তু ওর হাত ধরেই থাকো, এটা থাকো, আমরা সবাই তোমার আদর করুম, সবাই আমরা গ্রহণ করে নিছি, কিন্তু আমরা যে বেশে চলি, কিন্তু তোমার সেই বেশ চলতে হইব। ঠিক আছে, আমি সেই বেশি চলুম। তা আপনারাই যে ও ইউটিউব করে ভিডিওর মাধ্যমে দেখেন, ও শাখা সিঁদুর বেশ ভালোভাবে পড়ে, ভালো, আমাকে দেখে ভালো লাগে। আমরা পূজা করি, মৃত্যু পূজা করে, কোনোটা যদি না পারে বলে আমরা বলে দেই। আমরা যে বাড়ির সন্তান, বড় সন্তানের বউ, আমরা সেইভাবেই আমরা সেই চোখেই দেখছি, কিন্তু সেই চোখে যদি না দেখতাম, কিন্তু ও করে যে 11 বছর আমাকে বাড়িতে কেটে গেল, কিন্তু এভাবে করে আমাকে কোনো দিন কোনো কথা বাজে নেই। আর আমরা ফ্যামিলিটা অনেক মিলের মধ্যেই আছি, খুব মিল। আমরা এখনও মনে হয় এক থালাতি ভাত খাইতে ইচ্ছে হয়, খেই সময়তে একটা ডেলে চাইলে ভাত রাখলে, করকরা ভাত থাকলে একই সাথে যদি মাখছি, লিটনও চাইছে, ভক্তও চাইছে, কৃষ্ণও চাইছে, এইভাবে আমরা চলতেছি। তো হঠাৎ করে লিটনের মা মারা গেল, মারা যাওয়ার কারণে বিয়ে করে নেয়, বিয়ে করছে অনেক বছর পর বিয়ে করছে, 20 বছরের পরেও মনে বিয়ে করছে। তে সবাই সিদ্ধান্ত নিচ্ছে, সবার কাছে বুঝছে, হ্যাঁ লিটনও সম্মতি দিছে, মৃত সম্মতি দিছে, বলে যে তাহলে বাবা বিয়ে করেন। আমরা তো আশেপাশের মানুষ বলছি, তে বিয়ে করার দরকার, যেটা কিনে আমি আজকে সারার দাদু আমার কাছে যে কথাটা বলতে পারবো, কিন্তু আমি যে ছেলে বিয়ে করা, আমি এই কথাটা আমার ছেলের বোর কাছে বলতে পারবো না। বয়স হয়ে গেছে, অনেক বিপদ আপদ আছে, সব কিছু আছে। যে বিয়ে করছে ভালো, মৃত্যু সম্মতি দিয়ে বিয়ে করেছে, লিটনও আছে সাথে, বিয়ে করছে ভালো, বাড়িতে আনছেও ভালো, বেশ ভালোভাবে খাইবে আনছে। আমাকেও ভালো লাগে, ওর মা আসার না যেহেতু সৎ মাই থাক, নিজের মা এত নেই, তাহলে সৎ মায়ে দেয়, ওরা যদি মিলে সংসারী করে, এতে আমার কাছেও ভালো। বাড়ির যদি ভক্ত কি কৃষ্ণ লিটন শান্তিতে চলে, কি আমাকে কি ভালো লাগে। যেহেতু আমাকে মা না কোক, আমাকে তো কাকিমা কইছে, মা সম্পর্কে ডাক দিছে, কিন্তু মা সম্পর্কে অনেক কঠিন, মা হওয়া অনেক কঠিন মানে, কিন্তু যে কাকিমা কইছে, কিন্তু মায়ের ডাক কাকিমা আসে, কিছুটা মা টান আসে। কিন্তু লিটনকে আমরা যে ভালোবাসি, ঠিক আমরা আমার মুখে বললে সবাই বলবো কমেন্টে, অভিনয় করে কিংবা এটা মুখে বলতেছে, এটা আমরা মুখে বলি না, আমরা অন্তরে থেকেই বলি। তার মানে ও তো বাড়ির ছেলে, ও তো বাড়ির ভক্ত যেমন বাড়ির ছেলে, কৃষ্ণ যেমন বাড়ির ছেলে, ও হিমন বাড়ির ছেলে। তারপর ও প্রথম সন্তান, ও প্রথম হয়েছে, ওর প্রতি সবার একটু মায়াদার বেশি। এই যে তারপরে গেল কথা, ও মা ওর বাপে বিয়ে করে নিয়ে এলো, ভালোই চললো, ভালোই খাইলো, ভালোই ইউটিউব করে, ভালোই ইনকাম করে, ভালোই লাগে। তারপরে ওর বাবা যে ইনকাম করতো, আগে ছোটো মোটো একটা চাকরি করতো, কিন্তু যে মৃত্যু যে কথাগুলো বলছে মিথ্যা না, সত্যি কথাই বলে। লিটন কিছু করতো না, হঠাৎ করে একটা ইউটিউব পাইলো, ইউটিউব করলো, ইউটিউবে
ভালোই ইনকাম হইলো, চলতেছে, ভালো হইতেছে, সংসারও সুন্দর বেশ ভালোভাবে চলতেছে, শান্তিতে ভালো লাগে। তারপরে হইলো কি, লিটনের বাবা যে লিটন জাগে কিছু করতো না, লিটনের বাবা যে লিটন রে খাওয়াইতো কাজ করে, তাও লিটনের বাবা সহজে কিছু কইতো না, যেই তো গো মা নেই, ওগো তো আমারই দেখতো, এবার তোর দেখার কেউ নেই। দেখছে অনেক বছর দেখছি, দেখার পরে লিটন ইনকাম হইলো, তাও চললো ভালোভাবে, বেশ ওগো সংসার চলতেছে ভালোভাবে, ভালো লাগে আমাকে দেখে শুনে, অনেক ভালো লাগে। আমরা মিলে জিলাই চলতেছি, ওর বাপেও বিয়ে করলো, তাও মিলে জিলাই চলতেছি। মানুষ এক জায়গায় থাকলে, হাড়ি পাতিল এক জায়গায় থাকলে লাগে, যাইতো একদিন ঝগড়া লাগলো, সেটা যাইতো যাই যেভাবে সারলো সেইটা গেছে, আবার ওরা মিল হইলো, ভালো মিল হয়েছে। তারপরে যে আমি ঢাকায় গেছি, ঢাকায় গনে এসে শুনলাম কিনে লিটনের বাবা যে ভিন্ন হয়েছে কোনো কিছু ঝগড়া রাখছি, কারণ আমি তো এত ঝগড়ার কথা কইতে পারলাম না, আমি গেছি এক বিপদে, সুমিত্রার অসুখ, আমি তো বলতে পারলাম না। এসে শুনলাম ভালো ঝগড়া লাগছে, ভিন্ন খায়, ওটাও ভালো, ওরা সবাই তাও শান্তিতে থাক, ভালোভাবে থাক। এক জায়গায় থাকলে লাগি, এক জায়গায় থাকলে আজকে আমার ছেলের বই নেই, আমার লাগে না, আজকে আমার সারা দাদুর সাথেই লাগে আবার সারে, যেহেতু নিজের ফ্যামিলিটা নিজেই লাগবো, নিজেই সারবো, এটাই সবার কর্তব্য কাজ, সবারই লাগে। এমন যে ভালো রাজা রানী তারও আছে দুঃখ, দুঃখ ছাড়া মানুষ নেই, সবার দুঃখ আছে, কম আর বেশি আর আছে। তারপর ঢাকায় গনে এলাম, শুনলাম এরকম কথা, যে ভালো মানে দেখি মোটামুটি ভালোই, আবার মনে হয় বলে হঠাৎ করে করছে লাগছে, শুনলামও এই ঘটনা। তারপর যে লিটন যে বাড়ি ছেড়ে যে যাইবেন গা, সারা আইলো, আবার সারা কৃষ্ণ আইলো, বাসায় গনে আইলো, আমি আইলামও, তার 2 দিন পরে সারা কৃষ্ণ আইলো, সারার স্কুল বন্ধ আইলো। শুনলামও যে লিটন সারা যাইব গা, কৃষ্ণ সারা যাইব গা, একদিন শুনলাম লিটনও জেসকে যাইব গা। কারণ কি লিটন যাইব গা, এই যে সংসারে এত কিছু বাঁচছি, কিন্তু কোনো দিন লিটন আমাকে কয় নাই বলে কাকি বা কাকা আমাকে এইরকম একটা সমস্যা হয়েছে, তে তোরা আইসে একটু আমাকে বুঝ পরামর্শ দিয়ে আমাকে যে কোনো একটা সমাধান করে দিই, ওটাও কিন্তু বলে নেই, আমাকে বলে নেই। কিন্তু তারপরে এর আগে লাগছে, একবার লিটনের বাপে গেছে, একবার লিটন গেছে, একবার মিতু গেছে, যাই কল বাড়ির মানুষ যদি কোনো দিন এইভাবে লাগে, ওটা লাগতেই পারে, ওটা আমরা সবাই আনছি, এনে কইছি তোমরা ভালোভাবে সংসার করো, ভালোভাবে খাও, শান্তিতে চলো রয়েছে। এইভাবে না কয়েকদিনই গেছে, 3-4 দিন গেছে। এবার আমি ঠিক জানি না, ঢাকায় আসছিলাম, এতে ওই যে বললাম বলে কৃষ্ণ সারা আইছে, ওরাও যাইব গা, হঠাৎ করে যে কয় লিটন যে বাসা নইছে যাইব গা, কয় কি ও বাড়ির ছেলে, ও বেতে থেকে ও যাইব কে, ওর তো যাওয়ার কথা না, এটা কে আরও যাওয়ার কথা না, ওর বাবাও যাইব না, ও যাইব না, কেন যাইব বাড়িতে কোনি, বাড়ির মানুষ বাড়িতে থাকবো, লাইগেই থাকে সংসারে, প্রতিটা সংসারে বিপদ আপদ হয়েই থাকে, ঝগড়াঝাটি আছে সারবো, সমাধান আছি, তো বাড়ি ছেড়ে যাবো কে, এই কথা লিটন কোনো দিন কয় নাই বলে আমি মির্জাপুর বাসা নইছি, কাকা কি কাকি কিবা পাড়া প্রতিবেশী আছি, আমি যামো গা, এটা যদি কইতো তাহলে কি ওরে আমরা বাড়িতে কোনে যাইতে দিতাম, ওরে বাড়িতে কোনে যাইতে দিতাম না। ওগো যে প্ল্যান অন্যটা, কিন্তু আমরা তো বুঝি নেই, তাই কারণে ওরা আমাকে কিছু বইলে যায় নাই, মানে আমরা বইলে গেলে আমরা যাইতো আটকামো, আমাকে বইলে যায় নাই, যে গেছে বেশ ভালো শুনছি বলে হয়েছে, পোলাপান মানুষ করবার যাইবেনছে গেছে, অনেক কিছু আছে, এত কিছু বলতে পারলাম না, ভিডিওর সামনে এত কিছু বলা যায় না। তারপরে গেছে ভালো, বেশ সংসার করুক, পোলাপান নয়ে শান্তিতে থাক, সুখে থাক, এটাই আমরা চাই। কিন্তু আমরা কোনো দিন চাই না লিটন মিতু অশান্তিতে থাক, অশান্তি ভোগ করুক, এটা আমরা চাই না। যেহেতু বাড়ির ছেলে ওর প্রতি আমাকে মায়া আছে, যে একে পরে 11 বছর মিতু থেকে গেল, তাহলে আমাকে প্রতি মায়া আছে, মিতুরও আমাকে প্রতি একটু টান আছে, যেহেতু পথের যে রাস্তা যে মানুষ যায় তাকে প্রতিও মানুষের মায়া থাকে, এটা মানুষ বলতে সবার প্রতি সবার মায়া থাকে, এটাও মায়া আছে। হঠাৎ করে যে আবার মিতু এইসব ঘটনা ঘটবো, কিন্তু আমাকে মনে তো এটা ইচ্ছে না, আমরা তো জানি না, আমাকে ভিতরে তো এটা বুঝি না, এটার নিকের মানুষ অনেক কিছু আমাকে গালি দেয়, আমাকে বকা দেয়, যেহেতু আমাকে বকা দিবেন না, আমাকে গালি দিবেন না, তার মানে ও সংসারে যার সংসারে এটা লেগে থাকে, আবার সারেও,
কিন্তু এইভাবে সবাইরে গালি দেওয়া উচিত নেই, গালি দেওয়া উচিত নেই মানে তার সংসারে বাঁচছে সারবো। এটা কি অন্য একজনের মানুষ, অন্য ফ্যামিলির মানুষ যে ওটা সমাধান করতে পারবো? কোনো দিনই করতে পারবো না। জানলে করতে পারবো, না জানলে কীভাবে করতে পারবো? ওইটা তো আমরা জানি না। যদি জানতাম আমরা সমাধান করতে পারতাম। কিন্তু ওগো ভিতরে যে কয় না উপরের মুখোশ যে পইরা আসার, ওই যে কইছে না খালি শুধু তিলক দিলেই সাধু হয়ে যায় না, তিলকের কাজ করতে হইব। কিন্তু ওরা যে তিলকের কাজ করে নেই, ওরা শুধু উপরে তিলক দিছে, এটা তো আমাকে মনে কোনো দিনই ধারণা ছিল না বলে মিতু এই কাজ করব। কাজ করছে, ভালো হয়েছে। ও ছিল মুসলিম ধর্মের মেয়া, ও মুসলিম ধর্মে চলে যাবেনছে, খুব ভালো ধর্ম, খুব ভালো ধর্ম। আমার পক্ষে হাজারবার ভালো। আমি ভালো বলি, আমার মনের থেকে যেটা বলি, আমি ছোটো মানুষ, তাহলে গেছে ভালো। যাইতো এই যাইব কিন্তু আমাগো বাড়ির লোকগুনে কেন মিথ্যাবাদী বানিয়ে থিয়েও চলে যাইব? আমাগো একটাই কথা, কেন মিথ্যা কথা কইল? যাইব, এটা আমাকে দুঃখ নেই, কেন আমাকে মিথ্যা বানিয়ে থিয়ে গেল? এই তো অনেক কিছু বললাম, কিন্তু আমি তো অত কিছু বুঝি না। যাই মোটামুটি যাই হালকা পাতলা বললাম, আপনারা কিছু মনে কিছু নেবেন না। ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।